এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। সুচিত্রা সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে যে ব্লগটা করবো সেটা করে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার কমেন্টস অবশ্যই করো। তো আজকে রবিবার, শুভ রবিবার সবার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আমি ভোরবেলা উঠে পড়েছি, ভোর 5টার দিকে। তো বাইরে একটু দেখি রোদ উঠে পড়েছে। তো জানলাগুলো খুলে দিচ্ছিলাম উঠেই, তবে সেই রকম আলো আসছিল না। ওইদিকে বড়বাবু শুয়ে আছে ঘরে। তো আরেকটা ঘরে জানলাগুলো খুলে দিলাম। তো আমাদের জানলাগুলো জানো বন্ধুরা, 3টা। আমার প্রথমে কাচে, তারপরে লোহার গ্রিল, তারপর নেটের। সেরকম আলো আসছিল না। আর এইদিকে আমি বসে বসে ভোরের পরিবেশ দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। আর এদিকে আমার ঘুমের ঘড়ি কাটেনি। দেখছিলাম কত সুন্দর পরিবেশ, ভালো লাগছিল ওখানে বসে বসে দেখতে। তো ঝাড়টার দিয়ে চলে এসেছি এখানে। তো জুতাগুলো কোথায় রাখবো সে জায়গার খুঁজে পাচ্ছি না, তাই সব জুতাগুলো এখানেই রেখে দিয়েছি। বাস্কেট এখনও কেনা হয়নি। তো বাইরে গেলেই সেই ধুলোবালি চলে আসে, তার জন্য ওখানেই রেখে দিয়েছি। তো যদি ঝাড় না দিই বারে বারে, তাহলে দেখবে হাঁটতেও পারবো না খালি পায়ে। শরীরটা কেমন করবে খালি পায়ে হাঁটলে। তো ঝাড়টার দিয়ে, আর যে ক্যারি প্যাকেটটা দেখছো ওটা আমাদের ডাস্টবিন, ওটাতে সব এক জায়গায় রেখে দেবো। আর কাল 9টার দিকে একটা গাড়ি আসে, সেটা নিয়ে যায় সব নোংরা জিনিস। বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি, নাহলে তো সেই নোংরাগুলো আবার রুমের ভেতর ঢুকে যাবে। আর ওইটা একটা দরজা দেখছি, ওটা আরেকজনের কোয়ার্টার, আর একটা ফ্যামিলি থাকে ওখানে। আর ওই আমার পেছনের দিকে সিঁড়ি আছে, ওর উপরে 2টো ফ্যামিলি থাকে, আমাদের রুমের উপরে আর ওই রুমের উপরে 2টো ফ্যামিলি থাকে। তো তাও বাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছে, নাহলে ওই নোংরাগুলো আর রুমে ঢুকে যাবে। আর নোংরা জায়গা পাড়াতেও ভালো লাগে না, কেমন লাগে, তার জন্য ঝাড় দিয়ে দিচ্ছি। আর এদিকে কালকের জামা কাপড়গুলো ভেজা ছিল, সকালবেলায় রোদে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ কালকে খুব বৃষ্টি হয়েছে, জামা কাপড়গুলো আর শুকোয়নি। এদিকে সব কিছু সেরে কিচেনে ঢুকে পড়েছি। আর কালকে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো জায়গা মতন রেখে দিচ্ছি। দেখবে বন্ধুরা, কালকে রাতে যদি একটু থালা বাসন বা আর একটু মোছামুছি করে রাখা যায় কিচেনে, তাহলে সকালে অতটা অসুবিধে হয় না। কারণ কালকে ধোয়া থালা বাসনগুলো আর কালকে তুলে রাখিনি, সেই রাখলে পরে যখন ধোবো তখনই যদি রেখে দিই, তাহলে জলগুলো নিচে পড়ে যায়। আর শুকোয় সেরকম শুকোয় না, আর কেমন লাগে, না মুছলে আর ভালো লাগে না। তাই ওখানে জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম। আর থালা বাসন রাখার জন্য এখনও ঝুড়ি কেনা হয়নি, যেখানে সেখানে রাখতে হচ্ছে। তো যত তাড়াতাড়ি ঝুড়ি টুড়ি সব কিনে নেবো। আমাদের বাইক এখনও পৌঁছায়নি এখানে এসে। তা আমি বোধহয় বেশি তাড়াতাড়ি কথা বলে ফেলছি, বুঝতে পারছি না। তো কিছু মনে করো না, অবশ্যই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এদিকে আমি এইটা মুছে টুছে ট্যাপ সব মুছে নিলাম। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে ভালোও লাগে, দেখতেও ভালো লাগে, হাঁটাচলা করতেও ভালো লাগে, জিনিসপত্র নিয়ে কাজ করতেও ভালো লাগে, সব কিছু হলো। এদিকে আমার বড়মশাইয়ের জামা কাপড়গুলো সার্ফে দিয়ে দিলাম। আজকে রবিবার, কাচতে হবে অনেকগুলো জামা কাপড়। তো কাচাকুচি করবো, তারপরে সব কিছু মোছামুছি করে স্নান করব। তো
প্রতিদিনই কাচতে হয় একটু একটু করে, তাও আজকে একটু বেশি, রবিবার আজকে তো যাবে না ডিউটিতে, তাই আজকে একটু বেশি কাচতে হচ্ছে, নাহলে প্রতিদিন হালকা পাতলা মশাই নিউজ দেখছে শুয়ে শুয়ে মোবাইলে, শুয়ে শুয়ে দেখছে নিউজ। আর দেখবি ধোয়া জামা কাপড়গুলো পরলেও না ফ্রেশ লাগে, নিজেকেও ফ্রেশ লাগে, মানে একটু ফ্রেশ ফ্রেশ ভালো লাগে। আর যদি নোংরা তো মানে চুলকায় এটা ওটা ভালো লাগে না। আর এদিকে মানে বাথরুমের সামনে যে পা মুছনিটা আছে সেটা ভালো করে ধুয়ে দিচ্ছে, আর আমার ভেজে ভেজে থাকলে একটুও ভালো লাগে না। আজকে রোদ উঠেছে তাই ধুয়ে বলছে আজকে মেলে দেবো, শুকোবে। আর একটু মুছতেও দেরি আছে, পরে মুছবো, তো কোনো অসুবিধা হবে না, জল টল ঢুকলেও কিচ্ছু হবে না। তো বলছিলাম না পেপার আনতে, তো সেদিন পেপার নিয়ে এসে এবার ওই সানসেটগুলোতে পেপার দিয়ে মুড়ির বাক্সগুলো ওখানে রেখে দিচ্ছি, কৌটোগুলোকে। এদিকে চলে এসেছি, বড়বাবু চলে গেছে বাজার করতে, চলে এসেছি রুম পরিষ্কার করতে। তো বেডরুমটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর যদি থাকে তাহলে তো সেরকম করা যায় না, তো ভালো করে ঝাড়টার দিয়ে করে নিচ্ছি। তো বাজার করতে হয়েছে, এখন কি বাজার করবে সেটা অবশ্য জানি না। আর জানো তো বন্ধু, আমাদের একটা বালিশ, আর ওই যে নিচের বালিশটা দেখছো, মানে বেডরুমের যে বালিশের কভারটা, ওটার ভেতরে যে পুরনো সব জামা কাপড় এনেছিলাম ওটার ভেতরে ঢুকিয়েছি, তাই বালিশ হয়েছে, বালিশের মতন হয়েছে। এদিকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সেই রকম জানলাগুলো পরিষ্কার করা হয়নি এখনও, মানে আস্তে আস্তে করতে হবে, একটু গুছিয়ে নিই 4 সাইড, তারপর জানলাগুলো পরিষ্কার করব, এখনও করা হয়নি। আর আমাদের যদি দিনের বেলা পর্দা না দেওয়া যায় তাহলে বাইরে থেকে দেখা যায়, রাতে তো আরও বেশি দেখা যায়, পর্দা দিয়ে রাখতে হয় সবসময়, নাহলে দেখা যাবে বাইরে থেকে, সাদা কালারের জানলা তো। তার বড়মশাই একটু বই পড়ে, তাই বইগুলো ওখানেই থাকে, যখন শুয়ে শুয়ে বই পড়ে তখন ওই সাইডে থাকে, আর না নিচে রেখে দিই চেয়ারের ওপর। তো একটু আগে বইও পড়ছিল, দেখছিল, তা ওখানেই রেখে দিলাম, বললো যে আমি আসবো তারপর আবার একটু দেখবো। এদিকে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, চলে গেছি মেলতে। তো দেখতে পাচ্ছ সবার কোয়ার্টার আছে ওই দিকেও সবার যার যার মানে দড়ি আছে, সবার সামনাসামনি সবাই মেলে, জামা কাপড় মেলে দেয়। তা আমাদের 4টা কোয়ার্টারের জন্য সামনে এই 4টা, আর ওই দিকের কোয়ার্টারগুলো ওদের সামনে আছে, সব যার যার কোয়ার্টারের সামনে মানে মেলে দিয়েছে জামা কাপড়। আর জানো তো বাইরে গেলে ওড়না নিতে হয়, নাহলে খারাপ বলবে লোকে। সবাই এখানে জানো তো মানে শাড়ি তো পরে না, সবাই প্যান্ট গেঞ্জি পরে, নাহলে কুর্তি পরে। আমাদের কোয়ার্টারের যে ওপরে ফ্যামিলিগুলো, ওরা সবাই মানে ছুটিতে বাড়িতে গেছে, তার জন্য আর কেউ জামা কাপড় ধোয়নি, আমি একাই ধুয়েছি। আর একজন নিচে একজন সিঙ্গেল থাকে, তার মানে ফ্যামিলি বাড়িতে থাকে। তো চলে এসেছি, দেখো এবার রুমে চলে এসেছি ঘর মুছতে, মানে জামা কাপড় ধোয়ার পর এবার ঘর মুছতে চলে এসেছি। তো মোছামুছি করে নেব একটু, এখনও বড়বাবু আসেনি, তো মোছামুছি করে নেওয়ার পর তারপর করবো স্নান, তার আগে করবো না, তাহলে দেখবে একদম অতটা মানে থাকে না। একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি, একদম কোনাগুলো জানো তো ভালো হয়েছে, ওই লাঠিটা মানে ঢোকা যায় না, চৌকির নিচে একটুও ঢোকা যায় না, মানে এটা সিঙ্গেল খাটের মতন না, মানে খাটে। এদিকে আমার স্নান সেরে খাওয়া দাওয়া মানে রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। এখন প্রায় 2টো বাজে, খুব খিদে পেয়ে গেছে। এদিকে বড়বাবুকে বললাম যে তাতে স্নান করতে যাও, সেটা মানে ঢুকে গেছে এদিকে মিউজিক চালিয়ে, খুব খিদে পেয়ে গেছে। তো আমি বসে আছি, ওয়েট করলাম, তারপরে একটু শুয়েছিলাম, তা শুয়ে টুয়ে রেস্ট নিয়ে এখন বিকেল 4টে বাজে, তো উঠে পড়েছি, উঠে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, নিয়ে আসলাম।
এসেছি, কিন্তু দেখো আয়রন মেশিন নিয়ে আসিনি, তো তাই হাতে ভালো করে পাটপাট করে ভাঁজ করে রেখে দিলাম, নাহলে কুচকে গেলে অফিসে পড়ে গেলে ভালো লাগবে না দেখতে। এর জন্য হাত দিয়ে সব করলাম। আর আমার ফার্স্ট মানি প্ল্যান্ট লাগানো, দেখতেই পাচ্ছ দুটো বোতল খুঁজে পেয়েছি, একটা হচ্ছে কাটা আর একটা কাচের বোতল। এই বোতলগুলোতে মানে কিছুই নেই, এই দুটোই ছিল লাগানোর মতন জিনিস। তো এই দুটোতে আমার ফার্স্ট মানি প্ল্যান্ট লাগানো। এরপর দেখবে আরও অনেক সুন্দর সুন্দর গাছ লাগাবো চার সাইডের, মানে জানলার চার সাইড, তারপর রুমে, বাইরে, গেটের ওখানে। আমার খুব ভালো লাগে, গাছ থাকবে গোটা বাড়ি, ঘর ভর্তি ভালো লাগে দেখতে। তো কার কার ভালো লাগে কমেন্টস করবে। দেখো গাছগুলো কত সুন্দর, আমাদের মানে রুমের পেছনেই হয়েছে। এই যে কি সুন্দর না, একদম গাছগুলো খুব সুন্দর। তো এখানে রেখে দিলাম, এরপর এখানে ভরিয়ে দেবো আরও টপ টপ সব এনে। তো চলে এসেছি এখন আমরা সন্ধ্যা দিতে। তোর কোনো ঠাকুর এখনও মানে করিনি, ঠাকুর মানে স্থাপন করিনি এখনও। এমনি ধূপকাঠি জ্বালাচ্ছে, এমনিতে কিছু কেনা ছিল না, শুধু ধূপকাঠি জ্বালাতো আমার বর, তাই ধূপকাঠি আছে। তো তাও জ্বালাচ্ছি, যেহেতু আমি এখন থাকছি সেহেতু এখন ধূপকাঠি দিয়ে জ্বালাচ্ছি। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।